দোতলা বাড়ির সমান উঁচু ঢ্যাঁড়স গাছ। হ্যাঁ, ঠিকই শুনছেন, মই লাগিয়ে পারতে হচ্ছে ঢ্যাঁড়স। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি আর ভিডিও ঘিরে তুমুল কৌতূহল। প্রায় 15 ফুট উঁচু এই অদ্ভুত ঢ্যাঁড়স গাছ এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। ঘটনাস্থল বীরভূমের বোলপুর ভুবনডাঙ্গা এলাকায়। সেখানকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জামিরুল হকের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে এই প্রকাণ্ড গাছ। আকারে বিরাট না হলেও লম্বায় বিশাল। গোড়া থেকে আগা সর্বত্রই গুচ্ছ গুচ্ছ ঢ্যাঁড়স। শুধু তাই নয়, এখনো ফুটছে নতুন ফুল। জানা গিয়েছে, পেশায় আইনজীবী জামিরুল হক কর্মরত বোলপুর মহকুমা আদালতে। তার এক সহকর্মী চাকদা থেকে এনে দিয়েছিলেন উচ্চ ফলনশীল ঢ্যাঁড়সের বীজ। গত বর্ষায় সেই বীজ তিনি রোপণ করেন। প্রথম দিকে কোনো ফুল বা ফল না এলেও ধীরে ধীরে গাছটি অস্বাভাবিক উচ্চতায় উঠতে শুরু করে, প্রায় 15 ফুট। এমন পরিস্থিতিতে ঢ্যাঁড়স পাড়তে ব্যবহার করতে হচ্ছে লম্বা আকশি বা মই ছাড়া কোনো উপায়ই নেই। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত ঢ্যাঁড়স গাছ 4 থেকে 5 ফুটের বেশি বাড়ে না, কিন্তু কিছু অঞ্চলে 7 থেকে 8 ফুট হলেও 15 ফুট উচ্চতা কার্যত বিরল ঘটনা। চাষিদের মতে এই ঘটনা সত্যিই নজিরবিহীন। স্বয়ং মোহাম্মদ জামিরুল হক আমাদের আজ তাক বাংলার প্রতিনিধিকে জানান, আমি গাছ লাগাতে ভালোবাসি, ভাবিনি এত বড় হয়ে যাবে, এত ফল দেবে। অনেকেই বীজ চাইছেন। যদি এই জাতের চাষ হয়, ফলনও লাভ হবে, দুটোই ভালো হবে। কি বলছেন তিনি, শুনবো। আমার বন্ধু, সিনিয়র বন্ধু, কলিগ, ওনার বাড়ি হচ্ছে কুন্নাহাট। উনি ওনার মেয়ের বাড়ি নদিয়া থেকে উনি বীজটা এনেছিলেন। এবং আমি বলেছিলাম যে আমার সামান্য জায়গা আছে, চারি বারান্দার বাড়ির আশপাশে যে 3 ফুট ছাড়া আছে, সেই জায়গার উপর কী গাছ লাগাবো। উনি বললে একটা বিশেষ প্রজাতির ভেন্ডি গাছ আছে, ওটা তুমি ওটা লাগাও, দেখবো খুব ভালো হবে। বলে কীরকম? আমি লাগিয়েছিলাম, তো এখন দেখছি ভেন্ডি গাছটা অনেক লম্বা হয়েছে এবং অনেক ভেন্ডি ধরেছে। এবং শুধু এর বিশেষত্ব, এই ঢ্যাঁড়স বা ভেন্ডি গাছটির কোন প্রজাতি বা কি নাম এই সেটা ঠিক বলতে পারবো না, একটা বিশেষ প্রজাতি বলছেন ওনারা, যে এটা গোড়া থেকে হবে। ফসল কেমন হচ্ছে? ফসল ব্যাপক ফসল হচ্ছে, মানে একটা গাছেই অনেক ফসল, অনেক ফসল। আমরা সাধারণত কি দেখি, মানে অনেকটা বিঘে দৌড়ে ভেন্ডি চাষ করতে হয়, একটা 2 ফুট 2.5-3 ফুটের মতো ভেন্ডি হয়, সেখানে ভেন্ডি দেখতে পাই, হাতেই করে তুলতে। আপনার এখানে ভেন্ডি কি করে তুলতে হচ্ছে? এখন এমনি ওই পাঁচিলে উঠে মই দিয়ে এইভাবে তুলতে হয়, মই দিয়ে ভেন্ডি বাড়তে হচ্ছে। হ্যাঁ, আর এটা বিশেষত হচ্ছে গোড়া থেকে যে গাছ ডালপালাগুলো ছিল, পাতাগুলো ছিল, তার কুঁড়ি থেকে আবার কুঁড়ি বেরোচ্ছে এবং ভেন্ডি হচ্ছে, এবং সমগ্র গাছটাতে ভেন্ডিগুলো হচ্ছে। একটা গাছে আনুমানিক কতগুলো ভেন্ডি ফসল হচ্ছে মানে বলা যেতে পারে, কত কেজি? অনেকগুলো আমরা তো দিয়ে দিয়ে সব পাড়াতে সবাইকে দিয়েছি, এবং আত্মীয় স্বজন যারা আছে তারাও নিয়ে গেছে। তারপরে এখন অসংখ্য ধরে রয়েছে। বেশ এখন মজাদার বিষয় হয়ে মজাদার বিষয় বটে। ভেন্ডি মানে এটা পারতে মই ব্যবহার করতে হ্যাঁ, হচ্ছে। এইটা আমি ওই শ্রীনিকেতন মেলায় গেছিলাম, ওখানে গিয়ে দেখলাম যে এই জিনিস যদি আমি নিয়ে যেতাম তাহলে আমি ফার্স্ট হতাম। কিন্তু সে সুযোগটা হয়নি। সেই হিসাবে আমি ওনাকে বলেছিলাম, ইন্দ্রজিৎকে বলেছিলাম, উনি এটা নিয়ে বলে এটা বিশেষ প্রজাতির, এটা চাষিরা লাগালে উপকৃত হবে এবং অল্প জায়গার মধ্যে অনেকগুলো ফসল পেতে পারে একসঙ্গে। কৃষিক্ষেত্রে ওর বিরাট একটা মুনাফাও কিন্তু হবে, মুনাফা হবে, এবং এটা লাগালে সবাই উপকৃত হবে। প্রতিদিন ভিড় জমাচ্ছেন স্থানীয়রা, কেউ দেখছেন, কেউ ছবি তুলছেন, আবার অনেকেই বীজ চাইছেন। স্থানীয় বাসিন্দা শেখ আলম বলছেন, দোতলার সমান ঢ্যাঁড়স গাছ জীবনে দেখিনি, আমাদের বাড়ির সমান উঁচু হয়ে গেছে গাছটা, এত ফলন সত্যিই অবাক করার মতো। তাহলে প্রশ্ন উঠছে, এই গাছ কি নতুন কোনো সম্ভাবনার ইঙ্গিত, নাকি প্রকৃতির এক আশ্চর্য ব্যতিক্রম? এই মুহূর্তে গোটা বোলপুরে একটাই আলোচনা, দোতলা সমান ঢ্যাঁড়স গাছ। কি বলছেন এই নিয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা, দেখব তার রিপোর্ট। খবর মানে সত্যতা, আর সত্যতা মানে তিক্ততা। তবে এই তিক্ততা কাদের কাছে লাগে? যারা দুর্নীতিগ্রস্ত, যারা বিভিন্নভাবে
যে দুর্নীতি সাথে যুক্ত বা ক্রিমিনাল তাদেরই কিন্তু খবর মানে সত্যতা উঠে আসলেই তিক্ততা লাগে। হ্যাঁ, এই খবরের বাইরেও একটা অন্য স্বাদের খবর দেখাবো বা অন্য স্বাদের আজতাক বাংলায় একটা প্রতিবেদন তুলে ধরবো। মই নিয়ে ঢেঁড়স গাছের থেকে ভেন্ডি পাড়তে হচ্ছে। হ্যাঁ, ঢেঁড়স সকলেই আমরা জানি যে ঢেঁড়স মানে হচ্ছে একটা 2-3 ফুটের গাছ, বিঘে বিঘে জমিতে বা কাটা জমিতে লাগানো হয়ে থাকে, বাড়িতেও কেউ শখে লাগায়, সেখানে চাষ হয়। কিন্তু একটি ভেন্ডি থেকে কিন্তু পাড়ার প্রতিবেশীদেরকেও প্রায় প্রত্যেকটা প্রতিবেশীকে তারা কিন্তু এই ভেন্ডি প্রদান করছেন। আমি ঠিক দেখাবো ভেন্ডি গাছটা কেমন বা কতটা বড়, কিভাবে সেই ঢেঁড়স রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে এটি একেবারে পাশে একটি দ্বিতল বাড়ি রয়েছে, সেই দ্বিতল বাড়ির সমানই কিন্তু একটি ঢেঁড়স গাছ, ভেন্ডি গাছ বা আমরা ইংরেজিতে যারা লেডিস ফিঙ্গারও বলে থাকি সেই গাছ। এই একটি মাত্র গাছ, যেখানে দেখা যাচ্ছে যে এক পাশেই রয়েছে একটা দ্বিতল বাড়ি, দ্বিতল বাড়ির সমান ঢেঁড়স গাছটি, তার সাথে সাথে আকাশ ছুঁই একেবারে দোতলা বাড়ি ছুঁই, মনে হচ্ছে যে আকাশে ধরে রয়েছে ঢেঁড়স এরকমটাই। এমনকি এই যে মালিক যে ভেন্ডি গাছটি যে মানে রেখেছে বাড়িতে লাগিয়েছেন, তো উনি কিন্তু বলছেন যে এই ঢেঁড়স পাড়তে গেলে কখনো বিভিন্ন লগা আমরা একদম চলতি বাংলায় দেখে থাকি যে আকুশি, যে বড় লম্বা জাতীয় জিনিস, সেটাকে দিয়ে পারছেন। এমনকি এই ভেন্ডি পাড়তে মই লাগাতে হচ্ছে, পাঁচিরে উঠতে হচ্ছে একেবারে। এই ভেন্ডি গাছ এই মুহূর্তে কিন্তু ওই যে বোলপুরের যে ভুবনডাঙ্গা পাড়া রয়েছে, এই পাড়ায় কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় এই ভেন্ডি গাছটি কিন্তু ব্যাপক ভাইরাল, রীতিমতো এই ভাইরাল এবং উচ্চতা। এর সাথে সাথে যে যে কর্তৃপক্ষ এই বৃক্ষের যে লাগিয়েছেন, যে আইনজীবী, তিনি কিন্তু বলছেন যে কৃষি কাজে এই ব্যবহার ব্যাপক মুনাফা অর্জনকারী হতে পারে। অল্প জায়গাতে মাত্র একটি প্রায় 2 ফুটের বেশি কম একটি জায়গাতে লাগিয়েছে এবং একাধিক ফসল, মানে প্রচুর পরিমাণের ফসল, ব্যাপক পরিমাণের ফসল কিন্তু এই ঢেঁড়স গাছ থেকে মিলছে। এবং মানে বলা যেতেই পারে যে কাঠা বা বিঘে জমিতে যে ঢেঁড়স চাষ করে যদি মুনাফা অর্জন করা হচ্ছে, তা এই 2টি বা 5টি গাছ লাগালে কিন্তু তার সমান কিন্তু কৃষকেরা এই মুনাফা লাভ অর্জন করতে পারবেন। তবে এই গাছের যে এই গাছটি যে কোন প্রজাতি, সেই প্রজাতিটা তিনি বলছেন একটি বিশেষ প্রজাতির গাছ, বিশেষ করে নদিয়া থেকে আনা হয়েছে বীজটি, তারপরে এখান থেকে বীজটিকে রোপণ করা হয়, তারপর এই গাছ। এবং এই গাছ খুব একটা বেশি দিন সময়ও লাগেনি যে ফসল দিতে, আর একেবারে ফসলে ফলিয়েছে ব্যাপকভাবে। এবং যে এই এলাকার যে প্রতিবেশীরা রয়েছে তাদেরকেও কিন্তু এই ঢেঁড়স কিন্তু বা ভেন্ডি কিন্তু দিয়েছে উপহার হিসেবে প্রতিবেশীদের। রীতিমতো এই ভেন্ডি গাছ এই মুহূর্তে কিন্তু ব্যাপক ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, এবং কৃষকদের কাছেও একটা সুখবর, কারণ হচ্ছে যে এই গাছ অল্প সংখ্যক লাগালেও বেশ পরিমাণের কিন্তু একেবারে ফসল কিন্তু অনেক পরিমাণই মিলবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।